নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো আছেন? হস্তরেখা বিচার আলোচনা তুলে দিচ্ছি। প্রত্যেকটা ভিডিও শেয়ার করুন, লাইক করুন। আগ্রহে নতুন তত্ত্ব আমরা তুলে ধরবো। জ্যোতিষ মানে শুধু হাত নয়, চাট নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ তার বাস্তব। নিউরোলজি হলো সংখ্যাতত্ত্ব, তন্ত্র, এই 5টা সাবজেক্ট নিয়ে তবে বাস্তবে জ্যোতিষে ফর্মুলা করতে হয়। কারণ শুধু হাত দেখলে হবে না, শুধু চাট দেখলে হবে না, বাস্তব তার সব বিরাট ভূমিকা আছে। আমি বিভিন্ন তত্ত্ব অনুসরণ তুলে ধরছি। সেই তত্ত্বগুলো বিভিন্ন জনের সাথে শেয়ার করুন, মানুষ সাবধান হোক। এর প্রতিকার আছে, অবশ্যই একদিনকে জানাবো। প্রত্যেকে লাইক করুন। শুরু করছি। আজ বিষয় হলো বাড়িতে অশান্তি হয় কেন, বা অবৈধ সম্পর্ক কেন হয়, সে কারণ কি। প্রথমে বলি, প্রত্যেকটা নারী একটা তার স্বামী অবৈধ সম্পর্ক, নারীর কিছু ভুল তত্ত্ব থাকে। ভুল কি থাকে? চলা, স্বামী চায় প্রেম, ভালোবাসা। প্রত্যেক পুরুষটা তাকে ভালোবাসা না দিলে অবশ্যই অবৈধ সম্পর্ক ঘটে যায়। সেটা এক নম্বর পয়েন্ট। নারী, একটা পুরুষ তার স্ত্রীকে ভালোবাসতে হবে। সে কি চায়? একটু বেড়ানো, ঘোরা, আদর, এগুলো করলে অবৈধ সম্পর্কটা কম হয় না। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হস্তরেখা বিচারে দেখাবো আজ কোন কোন কারণে হয়। হরস্কোপের মধ্যে সেটাও অনেক সময় দেখেছি, ফেল বলবো। অষ্টমে শুক্র, লগ্নে শুক্র, ষষ্ঠে শুক্র, শুক্র শনিযুক্ত, শুক্র রাহুযুক্ত, তাহলে একটা চরিত্রদোষ অবশ্যই হয়। তার সাথে যেটা বললাম, ভালোবাসার থামতে হলে তার জন্য হয়। আজ হরস্কোপের মধ্যে দেখাবো চারিত্রিক দোষ সবার হাতে কোন জায়গা কি সিম্বল থাকলে হবে, নিজেরাই মিলান। এবং হাতে আর বিভিন্ন তত্ত্ব জানাবো, মিলাতে থাকো। প্রথমে বলি, নারীদের ক্ষেত্রে আমি প্রচুর নারীদের হাত দেখেছি হস্তরেখা বিচারের মধ্যে। যত রকম বইতে আচুক আর শিক্ষা করে, তাছাড়া এক্সট্রা আমি বিভিন্ন নারীর হাত দেখেছি, মিলিয়েছি যে আয়ুরেখা ভাঙা থাকলে জীবন ভাঙবে। জীবন রেখা প্রথম দেখাই, এটা জীবন রেখা। সৌন্দর্য সুগঠি যদি থাকে, জীবনে যতই ঘাত প্রতিঘাত অবশ্যই লড়াই করে উঠবে। কিন্তু এই আয়ুরেখা ঠিক এই যে পর্যন্ত এসে থেমে গেছে, আর যায়নি। ভাগ্যরেখা হালকা করে এখানে উঠেছে, এতটাই ব্যবধান। আয়ুরেখা ভাগ্যরেখা অল্প। মিলান, আপনার দাম্পত্য জীবনে সুখ নেই, বিচ্ছেদ, বিভিন্ন সমস্যা ঘটছে। মঙ্গলদোষ নিয়ে তো অনেক কিছু হয়, কিন্তু আয়ুরেখার উপর এতটাই দেখেছি অনেক নারীর জীবন ভেঙেছে, জীবনে সুখ নেই, কষ্ট। দাম্পত্য জীবন, এটাকে বলা হয় আয়ুরেখা, এটাকে বলা হয় জীবন রেখা। যে বয়সে তার লাইফে, সেই বয়সে প্রচণ্ড চাপ, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট ঘটবে। এই আয়ুরেখা এইখান থেকে এসে এবারে আর যায়নি, মণিবন্ধন স্পর্শ করেনি। জীবনে বারবার ঘাত প্রতিঘাত আসবে এবং কষ্ট দুঃখ হবেই হবে। আয়ুরেখার নাম হলো জীবন রেখা, জীবনে ঘটবে। আয়ুরেখা এখানে ভাঙা আছে, তার জীবনে বারবার এক এক করে পরিবর্তন, মানে কি একের এক তার জীবনে বিভিন্ন সমস্যা ঘটবে। আয়ুরেখা ভাঙা মানে, জীবন রেখা ভাঙা মানে জীবনে বারবার ঘাত প্রতিঘাত আসবে। এবার আমি দেখাবো সুগঠিত আয়ুরেখা আছে জীবনে কেন, যেটাকে বলা হয় অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক হওয়ার কারণ হলো, এই যে সুগঠিত আয়ুরেখা আছে, শিরোরেখা আছে, হৃদয় রেখা আছে, এটাকে বলা হয় ভাগ্যরেখা আছে। জীবন মোটামুটি কাটছে, ভালো খারাপ নয়। হঠাৎ করে চারিত্র দোষ কেন আসে? এই যে ঊর্ধ্বগামী শুক্র রেখা, প্রবল রেখা বলা হয়, ঘটবে। এই যে জাল চিহ্ন, প্রত্যেকটা রেখা জাল চিহ্ন আয়ুরেখাকে স্পর্শ করে আছে। এই ধরনের জাল আপনার জীবনে চারিত্রিক দোষ সৃষ্টি করবে। আরো যদি এই রাহুস্থানে জাল তৈরি হয়, মিলান, চারিত্রিক দোষ অবশ্যই ঘটবে।
শুক্রস্থান, এটাকে বলা হয় শুক্রস্থান। শুক্রস্থানে নেট জাল মানে অসংখ্য রেখা আড়ে রেখা আয় রেখা স্পর্শ করেছে এবং নেট জালের মতো তৈরি করেছে। রেখা আড়ে রেখা বেশি, ঊর্ধ্বভাবে 4 রেখা বেশি। আপনার একের অধিক সম্পর্ক ঘটেছে বা ঘটবে জীবনে। এই জাল চিহ্ন আবার দারিদ্রতা যোগ সৃষ্টি করে দেয়। এবার দেখাবো শুক্রবন্ধনী রেখার উপরে, এটা হৃদয় রেখা। হৃদয় রেখাটাকে আরেকটা আমি নিচে আঁকবো। হৃদয় রেখা এই যে কনিষ্ঠা রবির অনামিকা কনিষ্ঠার মধ্যবর্তী অঞ্চল থেকে এইভাবে যে রেখাকে বৃহস্পতি আর শনির মাধ্যমে যায়, এটাকে বলা হয় শুক্রবন্ধনী রেখা। সৌন্দর্য সুগঠিত থাকলে জীবন খুব সুন্দর কাটবে। এই শুক্রবন্ধনী রেখা ভাঙা বা এর উপরে জব, ক্রস, বৃত্ত, কাটা, চারিত্রিক দোষ ঘটবে। একের অধিক সম্পর্ক নিজেরাই মিলবে। তার সাথে দেখাবো অনামিকা আঙুল আর মধ্যমান আঙুলের মধ্যবর্তী এই এতটাই পর্যন্ত গোড়াটা জয়েন্ট, এই দিকটা ব্যবধান ফাঁকা। এই আঙুলটা মানে মধ্যমা অনামিকার গোড়ার দিকে জয়েন্ট, আগার দিকে একটা কলম চলে যাবে। সব মিলান, আপনার অবৈধ সম্পর্ক আছে। রবি রেখায় ক্রস, তার সাথে চন্দ্র কিছু আড়ে রেখা আছে বা বৃত্ত চিহ্ন আছে, বা এইখানে কিছু ক্রস তৈরি করেছে। শুক্রবন্ধনী রেখা জব, ক্রস, বৃত্ত, কাটা, রবি ক্রস, রাহুই জাল, শুক্র জাল, চন্দ্রে ক্রস বা আড়ে কিছু রেখা কাটা। আপনার জীবনে অবৈধ সম্পর্ক আছে বা ঘটবে বা ঘটেছে, মিলবে। আর ডেট অফ বার্থ অনুযায়ী তার হরস্কোপ বেশি দেখা যায় জন্মছকে লগ্নের ষষ্ঠে অষ্টমে শুক্র যদি 12 থেকে 14 ডিগ্রি থাকে, অবশ্যই আপনার অবৈধ সম্পর্ক হবে। এবং নারী হলে পুরুষের প্রতি আকর্ষণ, পুরুষ নারীর প্রতি আকর্ষণ হবে। শুক্রের সাথে শনিযুক্ত, শুক্রের সাথে রাহুযুক্ত, শুক্র লগ্নে ষষ্ঠে অষ্টমে অবৈধ সম্পর্ক ঘটবে। কিন্তু মূল কারণ স্ত্রী ও স্বামীর মধ্যে যে অবৈধ সম্পর্ক হয়, সংসার তাতে সমস্যা দেখা দেয়। এর প্রতিকার কি? অবশ্যই একদিনকে আমি জানাবো, ভিডিওর মাধ্যমে জানাবো। প্রতিকার করা যায়, এটাকে আটকানো যায়, বিভিন্ন প্রতিকার আছে, অবশ্যই জানাবো। কিন্তু কমেন্টে জানান আপনার মিলেছে বা কারণ মিলেছে বা মিলছে না, কারণগুলো আমাকে বোঝাতে জানান। শুক্রবন্ধনী রেখা কাটাকুটি, মধ্যমা অনামিকার মধ্যে ব্যবধান, শুক্র অসংখ্য নেট জাল, রাহু স্থানে জাল। আর জাতি বেজাতি সম্পর্ক হয় এইখানে বৃত্ত বা তিল, অসংখ্য রেখা জাল। আপনার চারিত্রিক সৃষ্টি হবে, দুঃখ যন্ত্রণা আসবে, অবশ্যই মিলবে। চন্দ্রের ক্রস মানে কলঙ্কিত হওয়া, বৃত্ত কলঙ্কিত হওয়া, রবি ক্রস মানহানি। কিন্তু মূল কারণ শুক্রে 1 নম্বর পয়েন্ট, জাল থাকতে হবে, আমরা চরিত্রদোষ অবশ্যই হবে। পরবর্তী 2 নম্বর রাহু স্থানের বক্স জাল বা তিল, এটা জাতি ছাড়া বিয়াদের সঙ্গে সম্পর্ক। কনিষ্ঠা অনামিকার মধ্যবর্তী যে রেখা চন্দ্র আকারে যায়, এটাকে বলা হয় শুক্রবন্ধনী রেখা। সুগঠিত সুন্দর থাকলে ভালো জীবন কাটে। কিন্তু জব, ক্রস, বৃত্ত, কাটা অবৈধ সম্পর্ক আপনার ঘটেছে, ঘটবে বা ঘটেনি, ঘটবে। নিজেরাই মিলান, মিলতে বাধ্য হবে। আমি যে তত্ত্বটা দেখাচ্ছি
অবৈধ সম্পর্ক হওয়ার মূল কারণ। এবং জন্মছকে অষ্টমে শুক্র, ষষ্ঠে শুক্র, লগ্নে শুক্র, শুক্র যদি আরও পাপযুক্ত হয় আপনার একের অধিক সম্পর্ক হবে, জীবনে বিভিন্ন সমস্যা আপনার আসবে। আমি যে তত্ত্বগুলো দিলাম, চরিত্র দোষ কারোর দোষ নয়, সৃষ্টি হয় গ্রহদের কারণে। এবং নিজেরা একটু একে কারণ করতে পারেন বাড়িতে বসে। কীভাবে? স্বামী হলে স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রী হলে স্বামীর প্রতি ভালোবাসা দিন, অবৈধ সম্পর্ক সহজে কাটবে। এবং অন্য তন্ত্রের সাহায্যে কাটানোর বিষয়টা পরবর্তী জানাবো আমি প্রত্যেকে। এই জন্য মিলান। তৃতীয় আরেকবার আমি আয়ুরেখা সম্পর্কে জানাতে চাই যে জীবনরেখা নারীদের ক্ষেত্রে বিশেষ করে যদি জীবনরেখা ভাঙে আপনার জীবনে কষ্ট আছে। কষ্টটা কি? দাম্পত্য জীবনে, যেটা মঙ্গল দোষ বলা হয় বিভিন্ন কারণে। এই যে আয়ুরেখা ভাঙা, শিরোরেখা ভাঙা, হৃদয় রেখা কিছুটা ভাঙা, এই দুটো ভাঙা যদি নাই হয়, কিছু জব, শিরোরেখায় কিছু ক্রস, আর আয়ুরেখাটা হালকা ভাগ্য রেখা, আয়ুরেখা ভাঙা আছে, আপনার জীবনে দাম্পত্য জীবনে সমস্যা আসবে, বা যাদের আছে মিলান সমস্যা হচ্ছে। আয়ুরেখা কোনো রকম সরু মনোবন্ধন স্পর্শ করেনি, ভেঙে গেছে আয়ুরেখাটা, এটাকে জীবন রেখা। আপনার জীবনে এই সমস্যাগুলো ঘটবে। পরবর্তী অংশে আবার নতুন তথ্য নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার।